আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। বন্ধুরা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সালাদ সম্পর্কে আলাপ করব। এই সালাদটি জীবনে কেউ যদি একবারও পড়ে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সামনের পেছনের নতুন পুরাতন ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপনে প্রকাশ্যে কৃত সকল পাপ মার্জনা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সালাদটির নাম হলো সালাতুত তাসবিহ, অর্থাৎ 4 রাকাত সুন্নত নামাজের মতো করে পড়তে হয়, কিন্তু এর মধ্যে একটি তাসবিহ রয়েছে। এই তাসবিহটি মোট 75 বার পড়তে হয়, কিন্তু বিভিন্ন ধাপে ধাপে পড়তে হয়। আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব খুব সহজভাবে, যাতে যে কেউ এই ভিডিও শুনে বা দেখে সহজে বুঝতে পারে। বন্ধুরা, এই তাসবিহর মধ্যে মোট 4টি শব্দ রয়েছে: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলোকে যদি মিলিয়ে পড়া হয় তাহলে এইভাবে করে পড়তে হবে: সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমি আরেকবার পড়ছি: সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে আবার আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ সম্পর্কে বলছিলেন এবং এর সওয়াব সম্পর্কে কি বলেছেন আসুন শোনা যাক। চাচাজি, আমি কি আপনাকে 10টি উপহার দেব না? যখন আপনি তা আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের পেছনের নতুন পুরাতন ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপনে প্রকাশ্যে কৃত সকল পাপ ক্ষমা করে দেবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচাকে 4 রাকাত নামাজ আদায় করতে বলেন। নামাজ কিভাবে পড়তে হবে আসুন শুরু করা যাক। এক কথায় নামাজটির ধরন হলো 4 রাকাত সুন্নতের মতো, তবে এখানে একটি তাসবিহ পাঠ করতে হবে বিভিন্ন সময়। সে তাসবিহটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটিকে মিলিয়ে নামাজের মধ্যে যেভাবে পড়তে হবে আমি পড়ে শোনাচ্ছি: সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আরেকবার পড়ছি: সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এখন শুরু করা যাক নামাজটি কীভাবে পড়ব। 4 রাকাত সুন্নতের মতো সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করব। এরপর সানা, সূরা ফাতিহা এবং একটি সূরা মিলিয়ে পড়ব। তারপর এই তাসবিহটি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 15 বার পড়তে হবে। এরপর রুকুতে যাব। রুকুতে যাওয়ার পর রুকুত তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম পড়ব। তারপর আবার 10 বার এই তাসবিহটি পড়ব: সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তারপর রুকু থেকে দাঁড়াবো। দাঁড়ানোর পর এই তাসবিহটি আবার 10 বার পড়তে হবে। এরপর আবার যখন আমরা সেজদায় যাব, সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পরে 10 বার আমরা এই তাসবিহটি পাঠ করব। তারপর বসবো। বসা অবস্থায় আবার 10 বার এই তাসবিহটি পড়ব। তারপর আবার আমরা সেজদায় যাব। সেজদার তাসবিহ পাঠ করার পর আবার 10 বার এই তাসবিহটি পাঠ করব। তারপর আবার বসবো। বসে 10 বার এই তাসবিহ পাঠ করার পর আমরা দাঁড়িয়ে যাব। এভাবে মোট 75 বার হবে। প্রথম 15 বার, এর পরবর্তী সময়গুলিতে 10 বার করে মোট 75 বার। এরপর আবার দ্বিতীয় রাকাতে আমরা ঠিক একইভাবে আদায় করব। 2 রাকাত শেষে আত্তাহিয়াতে বসার পরে আত্তাহিয়াতে পড়ব এবং পড়ার পর আবার 10 বার এই তাসবিহ পাঠ করব। তারপর আবার দাঁড়িয়ে যাব। আবার একই নিয়মে 2 রাকাত, মোট 4 রাকাত নামাজ একসাথে আমরা শেষ করব। শেষ করার পর আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাতের দোয়া করব, বা যত দোয়া করা হয় আল্লাহ তাআলার দরবারে সব দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই নামাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্ভব হলে দিনে একবার, যদি সম্ভব না হয় তাহলে অন্তত শুক্রবার একবার, আর তাও যদি সম্ভব না হয় জীবনে একবার হলেও এই নামাজ পড়তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ করেছেন। বন্ধুরা, এত ফজিলতপূর্ণ নামাজ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। দিনে যদি একবার সম্ভব না হয় তাহলে শুক্রবার অন্তত একবার পাঠ করব, আর যদি তাও সম্ভব না হয় যখন সুবিধা পাবো সুযোগ পাবো একবার অন্তত এই নামাজটি আদায় করব। বন্ধুরা, এই ফজিলতপূর্ণ আমলের গুরুত্ব আমরা আমাদের পরিবারের সদস্যদের কাছে তুলে ধরব, পরিচিত জনদের কাছে তুলে ধরব। ইসলামে এত সহজ অনেকগুলো দিক রয়েছে নেকি কামানোর। কেউ যদি নিজে একটি আমল করে এবং অন্যকে উৎসাহিত করে, সেই ব্যক্তি যদি আমলটি করে তাহলে সেই ব্যক্তি তার আমলের সওয়াব তো পাবেই, আর যে ব্যক্তি উদ্বুদ্ধ করেছে তাকেও আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করবে। এতে যিনি আমল করেছেন তার আমলের নেকিতে কোনো কম বেশি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।